أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল যে আমরা যেন আল্লাহ পাকের কাছে সব সময় রহমত এর দোয়া করি, আল্লাহ পাকের কাছে রহমত চাই। রব্বির ফির ওয়ারহাম, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার প্রতি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া ছাড়া মানুষের দুনিয়া এবং আখিরাতের জীবন বেকার অচল হয়ে যায়। আল্লাহ পাক যদি কাউকে দয়া করে তাহলে ওই বান্দা ঈমান আনতে, আল্লাহ পাক দয়া করলে আমল করতে, আল্লাহ পাক দয়া করলে দুনিয়াতে সুস্থ থাকে, আল্লাহ পাক দয়া করলে পেরেশান মুক্ত থাকে। আর যদি কারো প্রতি আল্লাহ পাকের দয়া না থাকে তাহলে সে দুনিয়ার জিন্দেগিতেও শান্তি পাবে, পেরেশানির মধ্যে থাকে। শারীরিকভাবেও সে শান্তিতে থাকতে পারবে না, ঈমানের লাইনেও সে বিভিন্ন ধরনের গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। আমলের ক্ষেত্রেও বিভিন্ন পদস্খলন ঘটে। তাই সকল মুমিন মুসলমান সর্বস্তরের ঈমানদারদের জন্য আবশ্যক হল আল্লাহ তাআলার রহমতের আশা করা, আল্লাহর রহমত নিয়ে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। আর আল্লাহ পাকের রহমত এর সম্পর্ক টাকা পয়সার সাথে নয়। আল্লাহ পাক এমন ফয়সালা করেন না যে টাকাওয়ালাকে দয়া করে। আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক কোন ক্ষমতার সাথে সম্পর্ক করেন না যে অমুক পদের হলে রহমত করে না। ইউদখিলু মান ইয়াশাউ, তিনি তার রহমতে প্রবেশ করাইতে পারেন যাকে ইচ্ছা। পথের ফকির কেউ আল্লাহ পাক রহমত করেন। ইতিহাস আপনাদের বহু শোনানো যে পথের ভিখারি কিন্তু আল্লাহ পাক তাকে
অনেক কথা প্রসঙ্গে বলেছিলাম, আবার বলতেছি বিষয়টা বোধগম্য হওয়ার জন্য। এক লোক নিয়ত করছে যে আমি ইসমে আজম শিখব। ইসমে আজম কি? এটা আল্লাহ পাকের এমন নাম যে নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হলো ইসমে আজম। তো মনে মনে নিয়ত করছে আমি ইসমে আজম শিখব। কোথায় থেকে শিখব? ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে হয়তো উনি পার। তো যাওয়ার পরে ইমাম সাহেব বলছেন, কেন তুমি ইসমে আজম শিখতে চাই না? কারণটা কি? উদ্দেশ্য যেমন কথা প্রসঙ্গে মনে আসবে, তাই কোরআনে কারিম আপনারা পড়বেন, বুঝলি কোরআনে কারিম অনেক কিছু আছে। জাদুবিদ্যা কথা আসলে তাই জাদুবিদ্যা শিখা জায়েজ কিনা? কোরআনে কারিমে এক প্রসঙ্গে জাদুবিদ্যার কথা আছে। যদি কেউ সঠিক নিয়তে মানুষের উপকার কল্যাণের জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য নয়, সহি তরিকায় সহি নিয়তে জাদুবিদ্যা শিখতে চায়, একটা পর্যায়ে জাদুবিদ্যা শিক্ষা জায়েজ। একটা পর্যায়ে বিস্তারিত আলোচ্য বিষয় আসতে। তো ওই আলেম সাহেব ইমাম সাহেব জিজ্ঞাসা করলে, তুমি কেন শিখতে চাও ইসমে আজম? বলো তোমার উদ্দেশ্যের উপরে ভিত্তি করো। ওই যুবক বলল যে আমি শিখতে চাই, উদ্দেশ্য হল একদিন আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হইতেছিলাম। যখন মসজিদ থেকে বের হইতেছিলাম, মসজিদের বারান্দায় এক ভিখারি ফকির ভাঙ্গা থালি নিয়ে ভিক্ষা করতেছিল। যেমন চাবে আল্লাহ আমাকে এই মতো অবস্থায় এলাকার কোন এক ব্যক্তি আইসা ওকে ধমকি না করতে উঠে আসে, যাও আমার কাছে খারাপ গরিব মানুষ ভিক্ষা করতে, তুমি মন চালাই দিবে, কামড় চাইলে না দিবে, তোমার ব্যাপার, ভিক্ষাই করতে দিবা না। এভাবে উঠে এটা আমার কাছে মানসিক কষ্ট করে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এতটুকু শক্তি নাই যে তাকে প্রতিবাদ করতে। তখন আমার মনে আসছে, আমি যদি ইসমে আজম পারতাম, এই ধরনের জালেমদেরকে বদুয়া দিয়ে মেরে দিতাম। যেমন এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলেছিল, ওরা যখন সীমানার বাঁধ ভেঙে ফেলছে কাফেরেরা, তখন নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বলছেন, আল্লাহ কাফের সবাইকে রাস্তায় ধ্বংস করে একজন কাফেরকে দুনিয়াতে দিতে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বলেছে, আজকে যদি আমার কাছে সেই শক্তি থাকতো, রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি, তাহলে আমার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই ধরনের জালেমদেরকে আমি ধরছি। এই জন্য আমি ইসমে আজম শিখতে চাই। আলেম সাহেব বললেন, ইমাম সাহেব বললেন, তোমাকে ইসমে আজম শেখানো যাবে, তোমাকে ইসমে আজম শেখানো যাবে না। এই দুনিয়া দারুণ ইমতিহান, এখানে নেককারও থাকবে, বদকারও।
মানে ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও, সব খারাপ মানুষকে যদি মেরে ফেলা তাহলে তো ভালোর মূল্য আরো বুঝে আসবে। আর ফাইসাল আল্লাহ পাক আখিরাতে করে, দুনিয়া হজবরল থাকবে, নেককার থাকবে, বদকার থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, ইনসানদার থাকবে, জালেম থাকবে, সন্ত্রাসী থাকবে, সব মিলে দুনিয়া থাকবে। আর জান্নাত হলো এমন জায়গা যেখানে কোনো ধরনের সমস্যা নেই। সুতরাং তোমাকে ইসলাম আজম শিখতে হবে। তুমি যেই ফকিরে, তুমি যে ফকিরের উপরে জুলুম করার কারণে ওর সহযোগিতার জন্য ইসমে আজম শিখতে চাও, ওই ফকিরেই ইসমে আজম। নিজেই পারে, কিন্তু নিজে পারা সত্ত্বেও তার উপরে জুলুম করছে, কিন্তু সে তো বদলা করছে। ফকির তো জালেমের বিরুদ্ধে বদলা করেছে, ইচ্ছাটা সেই তো বদলা নিতে পারে। আল্লাহ পাক তাকে ইসমে আজম দিয়েছেন যখন তার ভিতরে সে বিদ্যুৎ তখন আল্লাহ। তো ফকিরের ভিতরেও আল্লাহ পাক কার উপরে দয়া করবে, কার উপরে দয়া করবেন না, এটা ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, উনি জানেন। ফকিরকেও আল্লাহ পাক রহমত করতে পারেন, বা কোটিপতিও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত থাকতে পারে। এই জন্যে সবার প্রতি সবাব আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমত এর সম্পদ এবং নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দেন। অনেক অনেক ব্যাপক বিষয় আল্লাহ পাকের রহমত, ঈমানের লাইনে, আমলের লাইনে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে, হার লাইনে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ চলতে পারে। বিশেষ করে তওয়াফের সময়, সাই করার সময়, হজ এবং উমরার সাই সময় আপনারা হয়তো কেউ খেয়াল করেছেন, আমার কেউ খেয়াল নাও। যখন সাফা এবং মারওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাটা পুরুষদের জন্য দৌড়াইতে দৌড় দিয়ে, এই জায়গাটা অতিক্রম করার সময়, যদিও হাদিসের মধ্যে নির্দিষ্ট নেই, তবে আরবরা দোয়াটা হয়তো আপনারা আরবদের থেকে শুনতে পারেন। যদি খেয়াল করে থাকেন, ওয়া'ফু ওয়া তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা কানা ইন্নাকা কানা না'লামু ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা ওই সময় আছে, দৌড়ের সময় এই দোয়াটা, এই দোয়ার মধ্যে আল্লাহ পাকের মাগফিরাত এবং আল্লাহর রহমত চাওয়ার কথা, আল্লাহকে মাফ করে দাও এবং রহম করো। আজকে শুক্রবার দিন সূরা কাহাফ যারা পারেন পড়বে, শুক্রবার দিন সূরা কাহাফ পড়বে, যাদের তেলাওয়াত করতে পারেন সূরা কাহাফ পড়বেন অথবা শুনবেন। সূরা কাহাফের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হলো কোন ব্যক্তি যদি সূরা কাহাফ প্রত্যেক জুমায় পড়ে, আল্লাহ পাক, বুঝতে হবে বিষয়টা, যদি কঠিন ফিতনার সম্মুখীন হয়, কঠিন ফিতনা বলতে শুধু এতটুকু বুঝে রাখেন, দাজ্জালের ফিতনা, যে ফিতনা অনেক কঠিন। আমি এখন বলতে যাব না দাজ্জালের ফিতনা কেমন কঠিন হয়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা যদি আইসা করে, এর থেকেও আল্লাহ পাক তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এবার বলতে ছোটখাটো ফিতনা হবে তার কোনো কথাই নেই। এখন আমরা উপকার দরকার নেই, এমনকি দাজ্জাল আসে নাকি, এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। আরে আমল করো, আল্লাহ পাক কঠিন ফিতনা আসলেও তোমাকে হেফাজত করবেন। এছাড়াও তো আরো কত ফিতনা আছে, করো তো আল্লাহ পাক।
সূরা কাহাফ প্রত্যেক জুমায় পড়া উচিত, অথবা না পড়লে শুনে আজকে তেলাওয়াত করতেছে। আর আমাদের আলোচনা যেহেতু চলতেছে রহমত ধারাবাহিক, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, হঠাৎ তেলাওয়াতের মধ্যে দেখলাম যে রহমতের কথা সূরা কাহাফ। সরাসরি নজরে আমি পুরা সূরা কাহাফ পড়ার উদ্দেশ্যে নয়, এভাবে পড়তে পড়তে যতটুকু মনে হলো 4 বার সূরা কাহাফ আরো বেশি তেলাওয়াতের সময় সরাসরি নজরে পড়ছে। তার মধ্যে এক জায়গায় আপনি সৈয়দনা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথে আরেকজন খান, নাম ছিল মূসা ইবনে নূন, এক যুবক, ঘটনা অনেক লম্বা, পুরোটা বলা সম্ভব না, তোমরা দুইজন বেরিয়ে যাও, আমার এক খাস বান্দা আছে তার কাছে, সেখানে গেলে তুমি আরো অনেক এলেম। সাইয়্যিদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন, যাও। ওনারা সন্ধানে বের হইলেন। এই আলোচনাটা পুরো সূরা কাহাফের লম্বা, আমাদের কাছে বুখারী শরীফ। ওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওনারা দুইজন তালাশ করতে 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 ওয়াজাদা আবদান, সাগরের সাগরের ভেতরে মানুষ থাকে, সাগরের ভেতরে গিয়ে আল্লাহ পাকের কুদরতি ভাবে ওইখানে আল্লাহ পাকের এক বান্দাকে ওইটাই খুঁজে আছে। ওয়াজাদা, ওনারা দুইজনে পাইলেন আবদাম মিন ইবাদিনা, আমার একজন বান্দাকে পাইলেন, যেই বান্দাকে আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান, যাকে আমি রহমত, আমার রহমতওয়ালা এক বান্দাকে মূসা আলাইহিস সালাম দিয়া পাইলেন। তাহলে আপনারা সহজভাবেই সবুদ্ধ আপনাদের ওই বান্দা হযরত খিজির ইসলামের প্রতি আল্লাহ অনেক নিয়ামত আছে, তার মধ্যে আল্লাহ কোরআনে এখানে কি বললেন, আমার রহমতওয়ালা এক বান্দাকে দিয়া এই যেটাকে রহমত আতাইনাহু মিন লাদুন্না রাহমাতান, যাকে আমি রহমত দিয়েছি, এমন এক বান্দার সাথে সেখানে আতাইনাহু মিন লাদুন্না ইলমা, এবং যাকে আমি আসমানি গায়বী ইলম আমি দিয়েছি। আল্লাহ বলতেছেন এখানে হযরত খিজির ইসলামের দুইটা গুণ আল্লাহ কোরআনে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান আতাইনাহু, যাকে আমি ইলম দিয়েছি। সুতরাং বুঝে গেল আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ওখানে পাঠিয়েছেন, যার প্রতি আল্লাহ রহমত করেছেন। অন্য আয়াতে আছে আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, শুনেন নবীজির ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল আরে আপনার প্রতি তো আল্লাহ রহমত আছে, কার প্রতি? আমাদের নবীর উপরেও আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, ফাবিমা রাহমাতি, আপনার প্রতি তো আমার রহমত ছিল, আর সেই রহমতের বদৌলতে ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, রহমতি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত ছিল। দেখেন এবার খিজির ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এর প্রতি আমার রহমত ছিল, আমাদের নবীজির ব্যাপারেও আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং ওই রহমত আপনার প্রতি থাকার ফলেই
নরম আচরণ ওয়ালা ব্যাংক নবীজির কাছে কাফেররাও গেলেন দুশ্মনও যদি আসতো নবীজির কাছে, নবীজি খুব প্যার। এক হাদিসে আসছে, তিরমিজি শরীফে আছে, আরো একাধিক হাদিসে আছে। নবীজি একবার হযরত সাইয়্যিদা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই আয়েশা, সমাজে মিথ্যা সত্যকে সতর্ক থাকতে হবে। হাদিসটা এই প্রধানত প্রসিদ্ধ হয়েছে, অমুক সম্পর্কে সতর্ক থাকতো, আমি খুব কঠিন মানুষ, খারাপ মানুষ, পেয়েছি না, তখন যখন ফাঁকে তোমার কাছে ফেলা দিব, এই জন্য সতর্ক থাকতো। সতর্ক করার জন্য নবী আলাইহিস সালাম বিপদের জন্য বলেন নাই, আত্মরক্ষার জন্য বলেছেন। কখনোই তার সাথে কথাবার্তা যদি কখনো আসে পর্দার মাধ্যমে, খুব সতর্ক আছে। ঠিক কি বলবে আর কি প্রচার করবে, কথা বলা কঠিন। কোন প্রেক্ষাপটে কথা কথা কি বয়ান করলাম, আমার কাছে এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত মিডিয়া এবং অনেকে আমাকে অনেকভাবে বলছি, মিডিয়া আছে, মিডিয়ার কথা বলে সারা দুনিয়া, বাবা সারা দুনিয়াকে শুনে বহুত কঠিন বিষয়। আপনারাও সতর্ক থাকা উচিত, সবাই তো সতর্ক। যাই অর্থাৎ একটু ওই লোকটা নবীজির কাছে, যার সম্পর্কে নবীজি সতর্ক করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই লোকটাই নবীজির কাছে আসছে। অন্তরঙ্গ বন্ধু আসলে যেমন রিসিভ যেভাবে করে, চাকা বানাই করে, সে করা প্যার মহব্বত যেমন হয়, নবীজির পাশে 100% হয়ে আছে। ইসলাম চলে যাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের কথা আপনার আচরণের সাথে আমি মিল পাইলাম। কেমন? আপনি বললেন লোকটা খুব তার সম্পর্কে সতর্ক থাকবো, কিন্তু আপনার আচরণটা তার সাথে বহুত হইল। নবীজি বললেন, শোনো, এই হাদিসের ব্যাখ্যা অনেক আছে, আমি ব্যাখ্যা বোঝা আছে, আজকে এখানে আলোচনা শেষের দিকে যাচ্ছি। নবীজি বললেন, ও খারাপ, কথার কথা খারাপ, তার সাথে যদি আমি খারাপ আচরণ করতে, আমিও তো তার মতোই বললাম যে খারাপ, তার সাথে আমি ভালো আচরণ করলাম, এটা না আমার ভালো পরিচয়। আপনি আমাকে গালি দিন, আমি দিলাম, তাহলে না ব্যবধান হলো যে আমি ভালো, আপনিও গালি দিলেন, আমিও গালি দিলাম, তা তো সঙ্গে সঙ্গে হয়ে গেল। ও খারাপ, ওর সাথে যদি আমি খারাপ আচরণ করি, তাহলে তো আমিও আমাকে তো আল্লাহ রহমত হিসাবে আমি খারাপ আচরণ করতে পারি না। তাই নবী আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, আমাদের নবীজির রহমত এমন ছিল, ইমানদারের জন্যও তিনি রহমত ছিলেন, গুনাহগার পাপাচারদের জন্য তিনি রহমত ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রহমত ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমিন। দেশের মানুষের উন্নয়ন ছাড়া দেশ উন্নয়ন হবে না। রাস্তাঘাট ফুল নির্মাণ করলে দেশ উন্নয়ন, জাগতিক বিষয়। মানুষের আমল, আখলাক, নীতি, নৈতিকতা পরিবর্তন না আসলে ওটাকে উন্নয়নশীল দেশ বলা হয় না। আমাদের দেশে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন, সঠিক দ্বীনের উপরে চলবার তৌফিক দান করেন। আমিন। কত পার্থক্য ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে থাকতে পারে, দ্বীন নিয়ে থাকতে পারে, ধর্ম নিয়ে থাকতে পারে, জায়গা জমি নিয়ে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে পারে, আরো রাজনৈতিক নিয়ে থাকতে পারে, মত পার্থক্য মানুষের সঠিক ব্যাঠিক বলছি। কিন্তু
আমার মতের খেলাফ হইলে তাকে গুম করতে হবে, তাকে খুন করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এগুলো তো ইহুদি খ্রিস্টানের মধ্যেও না। এক যদি ইসলামের দৃষ্টিতে বলেন তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস আমার সাথে আপনার এই মাত্র কোনো একটা পয়েন্ট মত পার্থক্য হলো, কিছুক্ষণ পর আবার একই প্লেটে দিল। একটু আগে না ঝগড়া হলো, ঝগড়ার সময় ঝগড়া হয়েছে, এখন মিলে গেছে, একসাথে বসে। এটা হল ইসলামী শিক্ষা। আজকে সবার ভিতরে সংশোধন আসা হচ্ছে। মানুষ মানুষের প্রতি দয়াশীল হবে, মানুষ মানুষের প্রতি স্নেহশীল হবে, দয়াশীল হবে, বড়দেরকে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, আলেমদের ইজ্জত দেবে। এটা আমার নবীজির সবক। মাল্লাম ইয়ারহাম সগীরা, ছোটদেরকে যারা স্নেহ করে, ওয়ালাম ইউআক্কিব কাবীরা, বড়কে সম্মান করেন, ওয়ালাম ইউবাজ্জিল উলামা, উলামা এগুলো না করলে নবীজি বলেছেন না, তুমি আমার এখনো পরিপূর্ণ পাক্কা উন্মত হতে পারো না। এগুলো ওয়াজ নয়, এগুলো হলো মানুষ। তাই আমাদের সবার উচিত এই সমস্ত মানুষের আশা যে আমার সাথে কারো কোনো না কোনো ব্যাপারে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এই করলে আমার শক্তি আছে তাই আমি একজনকে মেরে ফেলবো, একজনকে লাঞ্ছিত করবো। হাদিস শোনা বলছেন আল্লাহ তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু বিলিসান, হে ওই সমস্ত লোক যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম তুমিনু বিকুলুবিকুম, এখনো তোমরা অন্তর থেকে মুমিন হতে পারো নাই, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিন ওয়ালা তুআইয়িরু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইনশাআল্লাহ হাদিস শুরু হলো আগামী সপ্তাহে। তুমি যদি পাক্কা মুসলমান হতে চাও, কাউকে কষ্ট করো, কাউকে অবজ্ঞা করো, কাউকে অবমাননা করো। আমি আপনাকে সম্মান করবো, আপনি আমাকে সম্মান করবেন। এই চর্চা ঘরে হওয়া উচিত, সমাজে হওয়া উচিত, তাহলে আমাদের দেশ শান্তি। আর যদি আসতে থাকবে অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের রহমতওয়ালা হওয়ার তৌফিক দান। আমিন। রহমতওয়ালা দুইজনের নাম আজকে কোরআন থেকে বললাম, হযরত খিজির আলাইহিস সালামের কথা, আমাদের নবীজি। ওনারা মানুষের রহমত শোনাচ্ছেন, মানুষকে দয়ার সবক দিয়েছেন, দয়ার আচরণ। আমাদের সবারই এই সবক নিয়ে চলার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক করেন। আর একটা আলোচনা এলাকাবাসী ইতিমধ্যে আপনারা ঘোষণা বছর লিখিত অবস্থায় পেয়েছে যে আমাদের বাগানবাড়ি রাস্তাঘাটগুলো খুব ভেঙে গেছে, চলাচলের সমস্যা। সোসাইটি ওনারা উদ্যোগ নিয়েছে, ব্যক্তিগত উদ্যোগ, এটা কোনো রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগত না, সোসাইটির পক্ষ থেকে এই রাস্তাঘাট মেরামতের জন্য। সেই হিসাবে এই মেরামতের ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা আন্তরিকতা দরকার। যা সহযোগিতা যে ক্ষেত্রে ওনারা করবে, সবাই মিলে কাজ করলে সবাই রাস্তায় গাড়ি ঘোড়া চলা এই ব্যাপারে যে নিয়ম বলা হবে, হয়তো এমন হতে পারে যখন ঢালাই হবে গাড়ি যাদের আছে তাদের গাড়িটা হয়তো অবস্থাতে গাড়ি ঢুকানো যাবে না, চালানো যাবে না। সাময়িক কষ্ট সবারই হবে কাজটা করার, কিন্তু মেনে নিলে আরও সামনে আমাদের জন্য। তাই সকলের আন্তরিকতা জরুরি। আমাদের সভাপতি সাহেব অসুস্থতার জন্য আসতে পারেননি, তবে মেসেজ পাঠাইছেন যে সবাই যেন এই সাময়িক কষ্ট জন্য সবাই মেনে নেন এবং কাজটা জিনিস করেন। আজকে যদি আবহাওয়া ভালো থাকে, আগামীকাল সকালে কাজ শুরু হবে। যারা শুরু করবেন, যারা